নমস্কার বন্ধুরা, মমের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকালে টিফিনে রুটি বানাতে বানাতে ব্লগটা শুরু করলাম। ছেলেটার শরীরটা ভালো নয় বলে কদিন একদমই ব্লগ বানাতে পারিনি, তো আজকে একটু চেষ্টা করলাম। সকালে করছি রুটি আর কুমড়ো আলুর তরকারি, আর ছেলের জন্য একদম হালকা করে একটু সবজি মানে আলু আর বরবটি কড়াই টমেটো দিয়ে একটু হালকা করে একটু তরকারি করে দিচ্ছি। আর ওর বাবা এই যে আজকে এনেছে গেঁড়ি, এই দিয়ে আজকে ঝোল বানিয়ে দেব। এটা নাকি খুব ঠান্ডা, পেটের পক্ষে খুব উপকারী, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে একটু হালকা তেলে ভেজে নিচ্ছি। আর দেব এতে ঝিঙে, পেঁপে, আলু, এইগুলো দিয়েই ভালো করে একটু ভেজে টেজে নিয়ে আর একদম হালকা ঝোল বানিয়ে দেব। ও এই দিয়েই ভাত খাবে। এই যে ঝোলটা বসানো হয়ে গেছে, এইবার ওর এটা হয়ে গেলে আমাদের রান্না করব। আমাদের তো নিরামিষ, দামোদর মাসটা নিরামিষ করছি, তো আজকে অল্প করে একটু কুমড়ো দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি। আর এই বিনস, টমেটো, আলু দিয়ে নিরামিষ একটা তরকারি। তো এই তরকারিটা বসিয়ে দিই, ওইদিকে ইন্ডাকশানে বসিয়েছি। একটু মুগ ডাল, একটু দেখে আসতে হবে, তো ডালটা এই যে হয়েই এসেছে। আর মেয়ের স্কুলে প্রজেক্ট দিয়েছে, সেটা বানাতে হবে। এই যে ছোট্ট ছোট্ট চায়ের কাপ ওর বাবা এক প্যাকেট কিনে এনে দিয়েছে, সেখান থেকে আমার লাগবে ছটা কাপকে নিয়ে এইভাবে ফুল বানিয়ে নিতে হবে। একটা মাপ করে পেন্সিল দিয়ে দাগ দিয়ে আর এইভাবে কেটে কেটে ফুল বানিয়ে নিতে হবে। আর এই যে জামার একটা বক্স ছিল, জামা কিনেছিলাম, তার একটা বক্স আছে, তা ওটাকেই একটু ওই পেন্সিল কম্পাস দিয়ে রাউন্ড করে গোল করে আর কাটিং করে নেব। আর ওই ফুলগুলো এর উপরে পেস্টিং করতে হবে। তো এইরকম প্রজেক্ট দিয়েছে বাড়িতে, এটা বানিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে জমা দিতে হবে স্কুলে। আবার যখন পরীক্ষার সময় ওদের এগুলো সব দিয়ে দিতে হবে, ওরা ওখানে নিয়ে গিয়ে নিজেরা তৈরি করে দেখাবে। তো এটা বানাতে বসেছি, দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর উল দিয়ে গোল গোল করে ফুল বানাতে হয়েছে, ওগুলো অন্যদিন করে রেখেছিলাম, তার ভিডিওটা তোলা হয়নি। তো ওই কেটে কেটে উলকে ফুল বানিয়েছি, সেইগুলো এর ভিতরে বসাতে হবে আঠা দিয়ে। এই যে গোলাপি আর লাল রঙের, তো এইভাবে আবার আরও কাজ আছে। কাগজের ফুল বানিয়ে সেইগুলো এই যে ফাঁকা জায়গাগুলো রয়েছে, এই যে একটা একটা করে এইভাবে পেস্ট করতে হবে। গোলাপি রঙের আর সবুজ রঙের কাগজ দিয়ে ফুলগুলো বানিয়ে এর উপরে পেস্ট করে দেব। তো বানানো শেষে দেখতে ভালোই লাগছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা সকলকে।